আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজ আমি নিয়ে আসলাম আমার ট্র্যাক এন্ড ট্রাভেল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিও। তা হলো একটি লো বাজেট ফোন, এন্ট্রি লেভেলের একটি ফোন, তা হলো Redmi 9A। দেখতে পাচ্ছেন Redmi 9A। এই ফোনটি নিয়ে আজকে আলোচনা করব, প্লাস আনবক্সিং করে ফেলেছি। এই হলো ফোনটি। 5000 এমপিএর ব্যাটারি, খুব ভালো একটি ফোন। মানে নর্মালি ইউসেজে এটারে হলো র্যাম হলো 2 জিবি প্লাস 32 জিবি হলো রম, যা দিয়ে টুকটাক খুঁটিনাটি টুকটাক কাম কাজ চলে যাবে। প্লাস আপনার বাসায় একটা ফোন রাখার জন্য এই ফোনটা যথেষ্ট খুব ভালো। তো এটা আনবক্সিং ভিডিও অলরেডি করে ফেলেছি, এই ফাঁকে হয়তো আপনারা দেখবেন এখনই। আর এটা টুকটাক কিছু বাইরে দিয়ে কিছু শর্টকাট নিব, কিছু রিভিউ দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি ইউটিউবে নতুন, সকলে আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ, যত আপনাদেরকে এরকম ভালো ভালো কন্টেন্ট আমি উপহার দিয়ে যেতে পারি প্রতিনিয়ত। আমি জানি আমার কথা বলাতে অনেক সমস্যা, মানে সব দিক দিয়ে আমি যেহেতু নতুন, তো আসলে তো একটা মানুষের খুব প্রথমেই তো সবকিছু ভালো হয় না, আস্তে ধীরে সবার স্কিল ভালো হয়। তো আমি সেই চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনাদের দোয়া আপনার সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমিও বহুদূর যেতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লাস সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক রেডমি 9A এর আনবক্সিং। তো প্রথমে দিকে আছি এটার ফিচার গুলো। রেডমি 9A হলো গ্রিন কালার, 2 জিবি র্যাম প্লাস 32 জিবি রোম, মেড ইন চায়না। এটা নেওয়া হয়েছে সৌদি আরব থেকে। তো চলুন শুরু করি তার আনবক্সিং। প্যাকেটিং খুব ভালো, কার্টুন প্লাস সবগুলোই ভালো। তো দেখি ভিতরে কি আছে। প্রথমে আছে মোবাইলটি, দেখতে পাচ্ছেন রেডমি 9A, হলো গ্রিন কালার, 6.53 এইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে। তারপরে আছে 5000 এমপিআর ব্যাটারি, এবং এই ফোনটির প্রসেসর হলো Helio G25। আর আছে 13 এমপি এয়ার রিয়ার ক্যামেরা, রেডমি বাই শাওমি। ফোনটা পাশে রাখি, দেখি বক্সে আর কি কি দেওয়া আছে। আছে একটি সিম ইজেক্টর টুল, তারপর আছে এটার ভিতরে কিছু ম্যানুয়াল পেপার ওয়ার্কস, যেগুলো আমরা কখনো পড়িও না, যেহেতু এটা সৌদি আরবের তাই কিছু আরবি লেখা আছে। তো এটাকে আমরা সাইডে রাখি। তারপর পাচ্ছি একটি ইউএসবি কেবল, যদিও ফোনটি অনেক আগের মডেল তাই এটাতে মাইক্রো ইউএসবি ব্যবহার করা হয়েছে। প্লাস আছে একটি পাওয়ার অ্যাডাপ্টার। এই হলো বক্স কন্টেন্ট। তো চলুন এখন দেখে আসি মূল ফোনটা। এই হলো ফোন, কাঙ্ক্ষিত সেই রেডমি 9A। একটি ক্যামেরা দেওয়া আছে 13 এমপি, যা হলো এআই ক্যামেরা। চলুন ফোনটা ওপেন করি। প্রথমে চলে আসলো রেডমি ব্র্যান্ডিং। এটা একটু খুলে ফেলি, তাহলে বুঝতে সহজ হবে। MIUI। ফোনটির উপরে আছে 3.5 মিলিমিটার একটি হেডফোন জ্যাক, যা বর্তমানে অনেক ভালো দামি মোবাইলে নাই। তো এটাতে ওই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি আছে। প্লাস এদিকে ডান পাশে আছে একটি পাওয়ার বাটন প্লাস ভলিউম আপ ডাউন বাটন। এদিকে আর কিছু নেই।
বটন সাইডে আছে একটি স্পিকার, মাইক্রো ইউএসবি চার্জিং কেবল, প্লাস একটি মাইক্রোফোন। আর বাম সাইডে আছে সিম কার্ডের জায়গা। তো এই ছিল ফোনটির ওভারঅল। ফোনটি রান করছে MI/12। যেহেতু 5000 mAh ব্যাটারি আছে তাই ফোনটা একটু মোটা। তো কিছু সুযোগ সুবিধা নিতে হলে কিছু জিনিস ছাড় দিতে হয়, এটাই স্বাভাবিক। তো এই ফোনটি চালু হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। মোটামুটি অল্প বাজেটে বেস্ট একটি ফোন, যা আপনি চাইলে আপনার ছোট ভাই বোনদেরকে দিতে পারেন। প্লাস বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকলে তাদের সাথে শুধু একটু কথাবার্তা বলতে চাইলে ইমোতে বা মেসেঞ্জারে প্লাস হোয়াটসঅ্যাপে, এগুলোর জন্য খুব ভালো। যেহেতু বাংলাদেশ গ্রামের দিকে কারেন্ট প্রচুর যাওয়া আসা করে যেহেতু, আর ওনারা ফোন আমাদের মতো তো 2 ঘন্টা পর পর বা প্রতিদিন ফোন চার্জ দিতে ভুলে যায়। তো এগুলো নর্মালি ব্যবহার করে এটা অল্প নর্মালি ব্যবহার করলে এটা প্রায় 2-3 দিন চার্জ চলে যাবে, তেমন কোনো সমস্যা হবে না। কম বাজেটে ফোনটি দেখতে আসলে খুব ভালো, প্লাস 5000 mAh ব্যাটারি আছে, যার কারণে 2-3 দিন অনায়াসে চার্জ চলে যাবে। এবং কি শুধু একটা জিনিস মিস, তা হলো ফিঙ্গার স্ক্যানার, যা ফিঙ্গার লক করতে পারবেন না, যদিও ফেস লক আছে। কিন্তু ক্যামেরা বেস ফেস লক কোনো কেমন সুবিধা এটা আপনারা সবাই জানেন। এটা বলার মতো না। সামনের একটা ছবি এনে ধরলেই সে আবার আনলক হয়ে যাবে, এই হলো অবস্থা। আসলে এই জন্য পাসপোর্ট বা প্যাটার্ন লক তো আছেই।这一次我真的睡着了。